আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পারবেন কিভাবে থাই লটারি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে অনলাইনে থাই লটারি খেলতে হয়। সম্পূর্ণ অ্যাপস ডাউনলোড থেকে অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট করা, কিভাবে খেলে, কিভাবে ডিপোজিট করে, এ টু জেড আমরা এই ভিডিওতে দেখব। তো পহেলাতে এই যে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন? আপনার ফোনে কিন্তু এই যে ক্রোম ব্রাউজার আছে অথবা গুগল আছে। আপনার গুগলে যদি চাপ দেন এরকম অপশন আসবে। আপনারা এখানে জাস্ট লিখবেন কি, এই যে স্ক্রিনে দেখেন আমি কি লিখি, 1x, ইংরেজি দেখেন এই যে 1x GLO, কি লিখলাম 1x GLO, দেখা যায়। তো 1x GLO লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করলে পহেলাতে দেখেন এই যে একটা লিঙ্ক পাচ্ছেন বা ওয়েবসাইট পাচ্ছেন, এখানে চাপ দিবেন। দেখেন এখানে সমস্ত আমাদের এই অ্যাপসের ভিডিও, ছবি টবি সব দেখতে পারবেন। তো অ্যাপসটাও দেখতে পারতেছেন। এই যে এখানে পহেলা এই ওয়েবসাইটটা যেটা আসবে সেটাতে একটা চাপ দিবেন, দেখবেন যে 1x GLO অ্যাপস ভেরিফাইড থাই লটারি অনলাইন অ্যাকাউন্ট 2023। তো এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে সফটওয়্যারটা আপনারা পেয়ে গেলেন। এবং ডাউনলোড অপশন কোথায়? এই যে ডাউনলোড অ্যাপস, এখানে যদি চাপ দেন এই যে এইরকম অপশন আসবে। এখানে ডাউনলোড আমি একবার করছি, এই জন্য অপশন আসছে, আপনার অপশন নাও আসতে পারে। তো এখানে আসলে যদি ডাউনলোড না করা থাকে তাহলে এই অপশনটা আসবে না, চাপ দিবেন। এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে অনেক জিএল। এটাতে চাপ দিবেন, এটাতে চাপ দিবেন, চাপ দিয়ে ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করতে সমস্যা হয় আমাদের এই যে এই নাম্বারে কথা বলবেন। এইটাতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, কল দিবেন ডিরেক্টলি, ইনশাল্লাহ সকল সমাধান আপনারা পেয়ে যাবেন। তো আমরা দেখি কিভাবে অ্যাকাউন্ট করা যায়। তো আপনারা ইনস্টল করার পরে যদি এই অবস্থা আসে বা এইরকম আসে, এই যে পহেলাতে এইরকম আসবে, আপনারা কি করবেন? এই যে ক্রিয়েট হেয়ার, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হেয়ার, এখানে একটা চাপ দিবেন। চাপ দিয়ে অ্যাকাউন্ট করবেন, কারণ তো আপনার তো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট করতে হবে। তো অথবা যদি এইরকম অপশন আসে যে অ্যাকাউন্ট করার অপশন পাচ্ছেন না, খালি দেখতেছেন, এই যে এখানে চাপ দিবেন, লগ আউটে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এরকম অপশন আসবে। তো আপনারা কী করবেন? অ্যাকাউন্ট করার জন্য, রেজিস্টার করার জন্য, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য, অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট হেয়ার, এই যে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসলো। তো আপনার পহেলাতে সিলেক্ট করবেন আপনি কোন দেশে আছেন। আপনি যে দেশে আছেন সেই দেশের পতাকাটা দেখেন তো কোথায়, বা নামটা দেখেন তো। এখানে নাম দিয়ে যদি সার্চ করেন, ধরেন সৌদিতে আছেন, এখানে লিখবেন SAU, সৌদি আরব। এই যে সৌদি আরব দিলেন। যদি কুয়েতে থাকেন, কুয়েত লিখবেন KUWAIT। যে দেশে আছেন সেই দেশে দিবেন। ধরেন আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ দিব। এই যে বাংলাদেশ তো অলরেডি দেওয়াই থাকে, তো এখানে আপনার নাম্বারটা দিবেন। তো আমি আমার নাম্বারটা দিলাম এবং তারপর আমাদের দ্বিতীয় অপশনটা কি, এখানে আমাদের নাম দিতে হবে। তো আমার নামটা আমি দিয়ে দিলাম। আমার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পরে আমরা এখানে কি দিব? একটা ইমেইল দিব। তো আমার একটা ইমেইল আমি দিয়ে দিলাম। এখানে জিমেইল বলতেছে, ইমেইল বলতে জিমেইল। আপনাদের সকলের কিন্তু জিমেইল আছে, ওই জিমেইলটা এখানে দিয়ে দিবেন। তো আমি জিমেইল দিয়ে নিচ্ছি। আমার জিমেইলটা আমি দিয়ে নিলাম এখানে, এবং আপনারাও আপনার জিমেইলটা এখানে এইভাবে দিবেন, লিখবেন নির্ভুলভাবে। আপনারা একটু চেক করে নেবেন। জিমেইলটা দেওয়ার পরে একটা শক্তমুক্ত পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার সবসময় মনে থাকবে। আর যে ইনফরমেশনগুলো দিলেন অবশ্যই লিখে রাখবেন একটা নোটপ্যাডে, বা আপনার ডায়েরি থাকলে সেখানে লিখে রাখবেন, অথবা স্ক্রিনশট রাখতে পারেন। লিখে রাখাটাই ভালো হয়। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম।
আপনার সিকিউরিটির ক্ষেত্রে হাইড করলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আছে কি রেফার কোড। এই রেফার কোডটা আপনারা কি করবেন, রেফার হিসেবে এইটা দিবেন, এইটা ব্যবহার করতে পারেন 373232। এই রেফারটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যদি এই রেফারটা নাও দেন তাও সমস্যা নাই। তারপর মেইন যে আমাদের অপশন সেইটা হইল কি এই যে কারেন্সি, এই যে সিলেক্ট কারেন্সি, এখানে আমাদের একটা চাপ দিতে হবে। চাপ পড়ে গেছে, এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে। আপনি কোন দেশে আছেন, সৌদি থেকে যদি অ্যাকাউন্ট করতে চান, সৌদির টাকা বা সৌদির রিয়েল দিয়ে যদি খেলতে চান তাহলে SAR দিবেন, এবং কুয়েত থেকে যদি খেলতে চান কুয়েতের KWD দিবেন, এবং ইন্ডিয়া থেকে যারা অ্যাকাউন্ট করতে চান IND দিবেন। অর্থাৎ যে দেশে আছেন বা যে কোনো কারেন্সিতে আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে BDT বা আমি SR দিব, যারা সৌদি থেকে আছেন তারা SR দিয়ে নেবেন। আর অর্থাৎ আমি রিয়েলে অ্যাকাউন্ট করব, রিয়েলে খেলাটাই আমার জন্য বেটার, বা ডলারে আমি করব। ডলারে যারা করবেন তারা USD দিবেন, এই যে USD, আমি USDতেই করব। আমি ডলারে অ্যাকাউন্টটা করার পর দেখেন অপশন পহেলাতে ফোন নাম্বার, 1 নম্বরে কি দিলাম ফোন নাম্বার, তারপর নিজের নাম, তারপর জিমেইল, আমার যে জিমেইল আছে সেইটা, 4 নাম্বার পাসওয়ার্ড, একটা শক্ত পাসওয়ার্ড দিব, এবং 5 নম্বরে রেফার, এটা দিলেও হবে না দিলেও হবে, এবং 6 নম্বরে এইটা আমি কারেন্সি সিলেক্ট করবো, আমি ডলারে খেলবো নাকি রিয়েলে খেলবো নাকি দিনারে খেলবো, এইটা আমি দিব এখানে। তারপর এখানে একটা ফাঁকা ঘর থাকে, এই যে ফাঁকা ঘর, এখানে আমি টিক চিহ্ন দেবো, I am 18 years old। এইটা দেওয়ার পর একটা নিচে অপশন আছে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা চাপ দিব। চাপ দিলে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আর এটা অবশ্যই লিখে রাখবেন পাসওয়ার্ড আর জিমেইলটা, এটা কিন্তু সারা অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না, যে কোনো সময়, অনেক সময় মোবাইল হারাইতেও পারে, নষ্ট হইতেও পারে। অবশ্যই পাসওয়ার্ড আর জিমেইলটা মনে রাখবেন। আর যদি এই সহজ সিস্টেমটা আমি দেখাচ্ছি, যদি তাও না পারেন তাহলে এই যে দেখেন হোয়াটসঅ্যাপের একটা অ্যানিমেশন হচ্ছে, হোয়াটসঅ্যাপের লোগো দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে হোয়াটসঅ্যাপে সরাসরি হেল্পলাইনে এই অ্যাপসের কথা বলতে পারবেন, ফ্রিতে আপনাকে অ্যাকাউন্ট করে দেওয়া হবে। তো আমি সব কিছু ফিল আপ করছি, এখন অ্যাকাউন্টটা তৈরি করব। তো এখানে চাপ দেবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে চাপ দিলাম, লোড হচ্ছে, অ্যাকাউন্ট খুলে যাবে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম, এবং এখানে দেখেন কোনো আইডি নাই। আমি রিফ্রেশ করবো, এই যে হোমে চাপ দিব একটা, এই যে হোমে একটা চাপ দিলাম, রিফ্রেশ হয়ে গেল। আমার নাম এবং আমার আইডি নাম্বার তৈরি হয়ে গেছে, এই যে আইডি নাম্বার, আমার নাম, এবং আমি USDতে অ্যাকাউন্ট করেছি, এই যে USD, এবং এখানে শূন্য দেখাচ্ছে যেহেতু আমার ডিপোজিট করা নাই। আশা করি বুঝতে পারছেন। এভাবে কিন্তু অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করতে পারেন। এবার আমরা দেখবো যে আসলে ডিপোজিট কিভাবে করব। আমাদের তো খেলতে হবে, আর প্র্যাকটিক্যালে যদি না বোঝেন বা ডিপোজিট যদি না করেন তাহলে তো লটারির অপশন পাবেন, কিন্তু খেলতে তো পারবেন না, তাহলে কেমনে বুঝবেন? তো আগে আমাদের করতে হবে কি, ডিপোজিট করতে হবে। ডিপোজিটের জন্য আমরা এই যে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব, যারা পহেলা অবস্থায় আছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করাটাই ভালো হবে। আর যদি নিজে থেকেই করতে পারেন তাহলে এইভাবে করবেন, আমি দেখাই কীভাবে ডিপোজিট একা একা করবেন। এই যে বাই সেলে চাপ দিলেন, চাপ দেওয়ার পর অপশন আসলো, আপনি যে অ্যাকাউন্ট, যে দেশ থেকে অ্যাকাউন্ট করছেন সেই দেশের কারেন্সি। আমি ধরুন $50 আমার এখানে শো করতেছে, মিনিমাম $50 নিতে পারবো। তো এখানে $50 জন্য বিকাশ, নগদ, রকেট আমি ব্যবহার করবো। অর্থাৎ কিসের মাধ্যমে আমি টাকাটা এই অ্যাপসকে দিব, যেহেতু ডিপোজিট করব আমাদের তো তাদের টাকা দিতে হবে, না হলে তো ব্যালেন্স পাবো না। তো বিকাশ, নগদ যদি না থাকে বা এইটার মাধ্যমে যদি ডিপোজিট না করতে চান, আপনারা হেল্পলাইনে অবশ্যই যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা এই হেল্পলাইন নম্বর, ম্যানুয়ালি আপনি ব্যাংকের মাধ্যমে যে কোনো কার্ডের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আর যাদের বিকাশ আছে, আশপাশ বিকাশের দোকান আছে, তারা কি করবেন, এখানে চাপ দিলেন, $50 বা $100 বা $200 চাপ দিলেন, এখানে সব অপশন আছে, যত ডলার আপনি নেবেন সেটার উপরে চাপ দিবেন। ধরুন আমি $100 উপর চাপ দিলাম, বিকাশ পেমেন্ট, এইটাতে ঠিক চিহ্ন দিলাম, এবং এখানে শো করছে যে কত টাকা আমাদের পাঠাইতে হবে ডিপোজিটের জন্য। $100 জন্য আমাদের 10,200 টাকা পাঠাইতে হবে। তো আমি ঠিক আছে কন্টিনিউ দিলাম, দেওয়ার পর লোড হচ্ছে, এবং এখানে একটা বিকাশ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এটা বিকাশ নাম্বার। এই নাম্বারে আমাদের পাঠাইতে হবে কত অ্যামাউন্ট, 10,200 টাকা।
তো এখানে আমি দেবো কত অ্যামাউন্ট এই নাম্বারে আগে টাকাটা পাঠাবো, পাঠায়া আমি এখানে কত পাঠাইছি 10,200 টাকা পাঠাইছি। এবং এখানে সেন্ড ফর নাম্বার, আপনার তো বিকাশ নাম্বার তো পাবেন, আপনারা এজেন্টের মাধ্যমে বা বিভিন্ন বিকাশের দোকান থেকে টাকাটা তো পাঠাবেন। সেক্ষেত্রে আপনারা কী করবেন, লাস্ট যে পিনকোড দেয় আপনাদের বিকাশের দোকানওয়ালারা 4 ডিজিটের বা 6 ডিজিটের, সেই পিনটা এখানে পাঠাবেন। সেই পিনটা এখানে লিখবেন, 4 ডিজিটের পিন নাম্বার লিখবেন, এখানেও পিনটা সেম ওই পিনটা লিখবেন, সরি ওই সেম এই যে পিনটা এখানে লিখবেন সেন্ড ফরমে, এখানেও আপনারা সেম এই পিনটা লিখবেন। লিখে কি করবেন, এই যে সাবমিটে চাপ দিলেন, এই যে অর্ডার সাকসেসফুল, থ্যাংক ইউ ডক্টর জাকারিয়া। আমি ডিপোজিটের জন্য রিকোয়েস্ট পাঠাইছি। এই যে এই হিস্টোরিটা কোথায় দেখতে পারবো, এই যে পেন্ডিং আছে, কারণ আমি তো টাকা এখনো পাঠাই নাই, পেন্ডিং আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য এটা ডিপোজিট কিভাবে করতে হয়, সেম ওই একই সিস্টেমে আপনারা উইথড্র করবেন। এই যে এখানে চাপ দিবেন, বাই সেলে আবার চাপ দিবেন, চাপ দিয়ে দেখেন এখানে উইথড্র লেখা আছে, এটা তো ডিপোজিটের অপশন, যা দেখতে পাচ্ছেন ডিপোজিটের অ্যামাউন্ট। এখানে দেখেন উইথড্রর অপশন, উইথড্রতে যদি চাপ দেন তাহলে কিন্তু এই যে কত উইথড্র করবেন, $30 না $50 না $100 না $200, ধরেন $100 উইথড্র দিবেন। সেম একই সিস্টেম, বিকাশে নেবেন নাকি নগদে নেবেন, আপনি যে টাকাটা বের করবেন উইনার, অথবা যদি সরাসরি ব্যাংকে নেন তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে, এই অ্যাপসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমি বিকাশে নেব, তো বিকাশটা সিলেক্ট করব, বা নগদে নিব, নগদটা সিলেক্ট করবো। আমি নগদ সিলেক্ট করলাম, আমার নগদ নাম্বার এখানে দিলাম। নগদ নাম্বারটা দেওয়ার পরে এই যে এখানে কত $100, এবং $100 আমি উইথড্র করলে, $100 আমি কয় টাকা পাবো, এই যে এখানে কিন্তু লেখা আছে বাংলা টাকা আমি 9,000 টাকা পাবো, কারণ তারা 10% তো কেটে নিবে, অ্যাপসে 10% কাটবে, আপনার এজেন্টেও কিন্তু 10% কাটে, 10% কাটে, আপনি লোকাল যে এজেন্ট আছে সেখানেও 10% কাটে। এখানে আমি আমার নগদ নাম্বার দিলাম এবং $100 উইথড্র করবো, সেটা তো সিলেক্ট আগেই করছি। এখানে উইথড্রতে যখন চাপ দিব তখন কিন্তু উইথড্র রিকোয়েস্ট চলে যাবে। আমার এখানে যেহেতু ব্যালেন্স নাই সেই জন্য এটা দেখাচ্ছে। তো আশা করি উইথড্রর অপশনটা বুঝে গেছেন। যদি এত কিছু না বোঝেন, ডিপোজিট উইথড্র কিছুই আপনাকে বোঝা লাগবে না, আপনারা এই নাম্বারে কথা বলবেন, এই নাম্বার থেকে ডিপোজিটও করতে পারবেন, উইথড্র করতে পারবেন, এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভেজালভাবে। বা হতাশ যদি হন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সব বোঝায় দিবে এবং সব কিছু বুঝতে পারবেন নিজে থেকেই। এবার কিভাবে খেলবেন আমি সেটা দেখাই। আসলে এখানে লটারি, অনেক লটারি আছে, বেঙ্গল লটারি দেখেন, পিসিএসও, রাজধানী নাইট ক্লোজ, এবং কালিয়ান রাজধানী নাইট, এবং আরও আছে ব্যাংকক লটারি, যেটা সাপ্তাহিক ব্যাংকক লটারি, এবং থাইল্যান্ড লটারি, অনেক লটারি। এবং এখানে মালয়েশিয়ান লটারিও আছে, আজকে পাবলিশড হয়নি মনে হয়। তো আপনারা এই মালয়েশিয়ান লটারিগুলো কিন্তু খেলতে পারবেন, এখানে সকল লটারি পাবেন, এখানে ইন্টারন্যাশনালি অ্যাপস। তো সবাই একটু যদি সময় দেন এই অ্যাপসে তাহলে কিন্তু A to Z বুঝতে পারবেন। আমি ধরেন থাই লটারি খেলার জন্য এখানে চাপ দিলাম থাই লটারির উপরে। তো আমি কী খেলবো সেইটাতে আমি চাপ দিব, এই যে সিলেক্ট ইওর বেট টাইপ, অর্থাৎ কী খেলবো সেখানে আমি সিলেক্ট করব, আমি কি খেলবো সেই ক্যাটাগরিটা সিলেক্ট করব। এখানে আমি 3 অ্যাপ গেম দেখতে পাচ্ছি, 3 অ্যাপ ফার্স্ট জোড়া অর্থাৎ ওপেন পেয়ার 3 অ্যাপের, অর্থাৎ তারপরে যেটা আছে 3 অ্যাপ সিঙ্গেল ডিজিট এবং 3 অ্যাপ টোটাল ডাউন গেম টোটাল। আমি 3 অ্যাপ গেম খেলবো, 3 অ্যাপ গেমে চাপ দিলাম, এখানে নাম্বার উঠাবো, এখানে নাম্বার উঠাইলাম। এখানে এই মাঝেরটা হইলো ডাইরেক্ট অ্যামাউন্ট, ডাইরেক্ট খেললে ধরেন ডাইরেক্ট 10 টাকা 10 রিয়াল খেললেন, রামবো ধরেন 10 রিয়াল খেললেন, এটা রামবোর ঘর, এটা ডাইরেক্টের ঘর, এটা ডাইরেক্টের ঘর, এটা হলো রামবোর ঘর, এটা নাম্বারের ঘর। এইভাবে নাম্বার উঠাইলেন, এটা ধরেন ফুল করে ফেললেন, ফুল করে আবার আপনি কি এই যে এটা ফুল হওয়ার পরে ধরেন ফুল যদি নাও হয়, ধরেন একটা নাম্বারে খেলেন, এখানে স্টার লটারিতে চাপ দিবেন। আমার কয়েন নাই, আমার ব্যালেন্স নাই দেখে আমি কিন্তু এখানে খেলতে পারতেছি না, এখানে চাপ দিলে কিন্তু খেলা হয়ে যাবে। এবং এই রিসিপ্টটা কোথায় পাবেন, এই রিসিপ্টটা পাবেন আপনি যেটা খেললেন, এই রিসিপ্টটা পাবেন এই যে মাই হিস্টোরিতে, এইটাতে যদি চাপ দেন তাহলে কিন্তু রিসিপ্ট কিন্তু চলে আসবে মাই হিস্টোরিতে, এখানে রিসিপ্টটা দেখতে পারবেন। এবং আরও সুবিধা আছে, যেটা হলো কি আপনারা তো দেখতে পারলেন যে এখানে কি কি ক্যাটাগরি আছে, কি কি খেলা যায়।
ধরেন সিঙ্গেল ডিজিট যদি খেলেন 3 অফ সিঙ্গেলের উপর চাপ দিবেন, ধরেন একটা সিঙ্গেল খেললেন, সিঙ্গেলে 50 মেরে দিলেন বা 550 মেরে দিলেন, দিয়ে এখানে চাপ দিলেন, হয়ে গেল। আপনি যত খুশি তত কাটেন। অনেকে মনে করেন যে একবারই মনে হয় কাটা যায়, এমন না। আপনি ধরেন 7 খেললেন, আবার 7 খেলবেন, আবার 7 এখানে চলে আসলেন, খেলার পরে আবার এখানে চলে আসলে আবার খেললেন, সমস্যা নেই। আনলিমিটেড, এখানে কোনো লিমিটেশন নাই। বোঝাইতে পারছি? তো রেজাল্ট দেখতে পারবেন এই যে এই পাশে চাপ দিলে, এই যে এই পাশে যে রেজাল্টের অপশন আছে, এখানে যদি চাপ দেন, রেজাল্ট কী কী রেজাল্ট হচ্ছে, ডেইলি লটারি যেগুলো আছে সেগুলোর রেজাল্ট প্লাস সব রেজাল্টই আপনারা এখানে কিন্তু দেখতে পারতেছেন। তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আরও যদি বোঝার থাকে স্টেপ বাই স্টেপ, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও আপনার ফ্রেন্ড বা যাদের কারো কাছে যদি কোনো অ্যাকাউন্ট থাকে আমাদের এই 1x GLOর, তাদের কাছে কিন্তু লেনদেন আপনি নিজে থেকেই করতে পারেন। ধরেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, আপনি ট্রান্সফার করবেন, এই যে সেন্ড মানি, এখানে চাপ দিলেন, আপনার বন্ধুর যে আইডিটা, সেই আইডি নাম্বারটা এখানে বসাইলেন, এখানে আইডি নাম্বারটা বসাইলেন এবং এখানে অ্যামাউন্টটা বসাইলেন। বসায় এই যে যখন আইডি বসাবেন তখন এখানে সেন্ডের অপশন আসবে, এখানে সেন্ড করে দিবেন। আমার যেহেতু ব্যালেন্স নেই এই জন্য আমি দেখাতে পারতেছি না। তো এইভাবেই কিন্তু আসলে আপনি একজনের অ্যাকাউন্টে কিন্তু আপনার বন্ধুবান্ধব যদি অ্যাকাউন্ট করে থাকে, ধরেন আপনারও অ্যাকাউন্ট আছে এই অনেক ছিল, আপনার এক বন্ধুরও আছে, ওকে কী করবেন, আপনি ব্যালেন্স ট্রান্সফারও করে দিতে পারবেন, অথবা ওর কাছ থেকেও ব্যালেন্স নিতে পারবেন। অর্থাৎ আপনিও কেনাকাটা করতে পারবেন আপনার বন্ধুবান্ধবের কাছে এই অ্যাপস দিয়ে, আপনার যদি ব্যালেন্স থাকে। অনেক সুবিধা আছে। তো আরও জানতে আপনারা এই যে এই চ্যাট উইথ হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সকল বিষয়বস্তু বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আর ইনস্টল করে অ্যাকাউন্ট করুন এবং আরও বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ঘরে বসে খেলাধুলা করুন। আল্লাহ হাফেজ।